অ্যাপেলের এম সিরিজের প্রসেসরগুলো ফাস্ট কেন? তো এখানে তো ওদের অনেক ইঞ্জিন এক্সেলেন্স আছেই। তো সিপিইউর একটা সিম্পল হিসাব হচ্ছে সিপিইউ ৩টা জিনিস ফলো করে: ফেচ, ডিকোড, এক্সিকিউট। তো এই যে ডিকোডারটা আছে, তো একটা সিপিইউর মধ্যে যতগুলা ডিকোডার থাকে সেই সিপিইউটাকে তত ওয়াইড বলে। তো অ্যাপেলের সিপিইউগুলা যে এম সিরিজের অ্যাপল সিলিকনগুলা, এটা হচ্ছে অনেক ওয়াইড। আপনার এই M1ই প্রবাবলি 8 ওয়াইড ছিল, M5 এখন হচ্ছে 12 ওয়াইড এরকম। তো যেহেতু ওরা আর্ম ইউজ করতেছে, তো আর্ম হচ্ছে রিস্ক রিডিউস ইনস্ট্রাকশন সেট ইউজ করে। তা আর্মি যেটা প্রোপ্রাইটারি, RISC-V আছে ওটা আবার ফ্রি। ইন্টেল এগুলো হচ্ছে ফিক্সড ইনস্ট্রাকশন সেট থাকে, ফিক্সড ইয়াগুলো সবগুলো সাইজ 4 বাইট 4 বাইট মনে হয়। তো আর ইন্টেল এমডি যেটা ইউজ করে ওগুলোকে সিস্ক বলে। তো কমপ্লিকেট কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কিছু একটা। তো ওগুলো হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ, কোনোটা হচ্ছে 2 বাইট, কোনোটা 4 বাইট, কোনোটা 6 বাইট। তো ওখানে আপনার ডিকোডারে ঢুকানোর একটা গ্যাঞ্জাম আছে, কারণ কীভাবে আপনি এভাবে মানে ওগুলা ফলো করবেন। তো ওখানে একটা ঝামেলা আছে, এই জন্য কম মেগাহার্জ আর বেশি ওয়াইড থাকার কারণে কম মেগাহার্জ হওয়ার পরেও এগুলা খুবই অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। এছাড়াও ওদের এটার জন্য ওদের অনেক বেটার ব্রাঞ্চ প্রেডিক্টর লাগতেছে, তো যাতে মিস না হয়, স্পেকুলেশন আরও বেটার হয়। তো হোপফুলি এগুলো নিয়ে আমরা সামনে আরও বলবো। বইটা আমি এখনও পড়া শুরু করি নাই। তো বইটা হচ্ছে যে কম্পিউটার আর্কিটেকচার, যেটা প্যাটারসন আর হেনেসের লেখা, ওইটা সবাই সব জায়গায় পড়ায়। তো আপনারা পড়ে দেখতে পারেন। বেস্ট অফ লাক।